নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত জানাই সিমরানস ক্রিয়েটিভ কিচেনের আরও একটা নতুন এপিসোডে। আজ এসে গেছি শীতকালের একটা রেসিপি নিয়ে, ফুলকপির রোস্ট। শীতকাল প্রায় আসি করছে, কিছুদিনের মধ্যে শীত চলে আসবে, আর শীতকাল আসা মানেই বাজারে এসে যায় ফুলকপি। আমরা আজকে নিরামিষ এবং আমিষ দুভাবেই এই ফুলকপির রোস্ট তৈরি করা শেখাবো, যেটা খুব সহজেই বানানো যাবে আর খুবই টেস্টি। এই ফুলকপি রোস্টটা সাদা ভাত, পরোটা বা রুমালি রুটির সাথে খুব ভালো যায়। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি এই ফুলকপি রোস্টটা। ফুলকপি রোস্ট বানাতে আমি একটা ফুলকপি নিয়েছি, আমি ছোট সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে আমরা এইভাবে গোল গোল করে ছাড়িয়ে নেব। বেশি টুকরো করব না, বড় বড় সাইজেরই ফুল আমি গোড়া থেকে কেটে নিচ্ছি। যদি ছাড়াতে অসুবিধা হয় সেক্ষেত্রে ছুরি দিয়ে আপনারা এইভাবে কেটেও নিতে পারেন, তবে ছুরিতে কাটলে কিন্তু ফুলগুলো আর সেরকম গোল গোল থাকে না, তাই আপনারা চাইলে ছুরিতে কাটতেও পারেন, আবার ফুলগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়েও নিতে পারেন। আমরা এখানে দুভাবেই দেখালাম, আপনাদের যেটা সুবিধা আপনারা সেটাই করবেন। এইভাবে প্রত্যেকটা ফুলকপি আমি বড় বড় সাইজের করে ফুলগুলো নিয়ে নিয়েছি। ফুলকপিটা পুরো ফ্রেশ ফুলকপি নিয়েছি, যদি ফুলকপিতে পোকা থাকে তাহলে একটুখানি জলে ভাপিয়ে নেবেন। আমি পুরো ফ্রেশ ফুলকপি নিয়েছি, আর ফুলকপির ফুলগুলো আমি প্রথমে ভেঙে নিলাম ফুলকপি থেকে। কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেগুলো ছাড়িয়ে নিয়েছি সেগুলো বেশ সুন্দর গোল গোল হয়েছে, কিন্তু যেগুলো ছুরি দিয়ে কেটেছি সেগুলো ততটা গোল নয়। এবার ফুলকপিটা আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি একটু হালকা গরম জলে ফুলকপিটা ধুয়ে নিয়েছি। ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোটা সাদা জিরে নিয়েছি। পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, চিনি এটাতে একটু বেশিই লাগে। নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি 1 কাপ নারকেলের দুধ, আর নিয়েছি দই, টক দই 100 গ্রাম, কাজু বাদামটা নিয়েছি 25 গ্রাম, এবং আদা বাটা নিয়েছি 1 চামচ, কাঁচা লঙ্কা 1টি এবং মটরশুঁটি নিয়েছি সামান্য পরিমাণ। প্রথমে আমরা একটা পেস্ট তৈরি করব, তার জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি মিক্সিতে টক দইটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা আমরা একটু বেশি করেই বেটেছি, এখান থেকে 1 চামচ নিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি চিনি। ফুলকপির রোস্টটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এখানে আমরা বড় 1 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। নুনটা এখন আমরা দেব না, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে তাতে রান্নাটা খুব ঝাল হয়ে যায়। আমরা সামান্য একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং 1টি কাঁচা লঙ্কা। এবার এটি আমি একটা পেস্ট তৈরি করব। আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, একটুও দানা নেই। একটা প্যান গরম করে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি তেল। আমরা এখানে বড় 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে রান্নাটা করব। তেল বেশি লাগে না, আপনারা পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি একটু ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভাজবো। কপিটা যেহেতু জল দিয়ে ধোয়া হয়েছে, তাই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ছিটতে শুরু করবে, তাই এটাকে আমরা ঢাকা দেব, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করব। ঢাকা দিয়ে ফ্রাই করলে এটা কিছুটা সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। ফুলকপিটা আবার উল্টে ঢাকা দিয়ে দিলাম, যাতে সমানভাবে সব দিকটা ভাজা হয়। তবে আমরা এটাকে পুরোপুরি সিদ্ধ করব না, 50% মতো এখানে সিদ্ধ করে নেব, বাকিটা গ্রেভিতে দিয়ে সিদ্ধ হবে। হালকা বাদামি কালার হয়ে এলে ফুলকপিগুলো আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার আসছে কপিগুলোর। গ্যাস বাড়িয়ে ভাজলে কিন্তু কপিগুলো পুরো কালচে ভাব এসে যাবে আর কপিগুলো চুপসে যাবে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব, বেশি কড়া করে ভাজবো না, তাহলে ফুলকপিগুলো একদম নিয়ে যাবে। ফুলকপি রোস্টে ফুলকপিগুলো ফোলা থাকবে, বেশি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। ভালোভাবে নেড়ে নেব। সামান্য একটু সময় আমরা গোটা গরম মশলা আর জিরেটাকে নাড়াচাড়া করব। যখন গোটা গরম মশলাটা আমার ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মিশ্রণটি।
খুন্তি দিয়ে নাড়তে হবে, নয়তো তলায় লেগে যেতে পারে। এটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, গ্যাস ফ্লেম একটু বেশি থাকলেই কিন্তু এটা তলায় ধরে যাবে। তাই লো ফ্লেমেই মাঝে মধ্যে এটাকে আমরা একটু নেড়ে নেব আর একটু কষিয়ে নেব। একদম লো ফ্লেমে কিছুটা সময় এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুললাম। যতক্ষণ না মশলাটা বেশ সুন্দরভাবে কষে আসছে আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ আমরা এটাকে মাঝে মধ্যে ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে, নয়তো তলায় লেগে যেতে পারে। মশলাটা ভালোভাবে যখন কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, আপনারা যদি কাঁচা মটরশুঁটি ব্যবহার করেন তাহলেও হবে। এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধের বদলে আপনারা প্রথমে যখন পেস্টটা তৈরি করেছেন সেই সময় নারকেল কোড়াও দিতে পারেন পেস্টের মধ্যে। তবে আমার পার্সোনালি নারকেলের দুধটা বেশি ভালো লাগে, কারণ এতে টেস্টটা খুব ভালো এবং রিচ হয়। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, বেশি জল দেব না, ফুলকপির রোস্টটা মাখামাখাই ভালো লাগে, তাই আমি বেশি জল এখানে ব্যবহার করব না। জলটাকে ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমরা কিছুটা সময় ফুটতে দেবো, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসে। এবার আমরা এটাকে একটু ঢেকে দেবো 2 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ভালোভাবে নেড়ে নেব। গ্রেভিটা বেশ খানিকটা গাঢ় হয়ে এসছে। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটার সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন। নুন আমি আগে দিইনি, এখনই নুন দিচ্ছি। নুনটা আমি এখন এখানে পরিমাণ মতোই ব্যবহার করছি। ভালোভাবে নেড়ে নেব যাতে নুনটা ভালোভাবে মিশে যায়। এই রান্নাটা আমরা বেশিরভাগ সময়টা ঢাকা দিয়েই করব, না হলে কিন্তু গ্রেভিটা ড্রাই হয়ে যাবে। এবার আমি ঢেকে দেব যাতে এবার ফুলকপিটা সিদ্ধ হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা আমি আবার খুলবো। গ্রেভিটা ফুলকপির গায়ে বেশ মাখা মাখা হয়ে গেছে এবং গ্রেভির থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমাদের ফুলকপির রোস্টটা অলমোস্ট তৈরি। এখানে আমরা একটু নুন মিষ্টি চেখে দেখে নেব। নুন সামান্য একটু কম ছিল, তাই আর একটু নুন দিয়ে দিচ্ছি। রান্নাটা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা গ্রেভির কালার এসছে। আপনারা চাইলে এটাকে জল বা দুধ দিয়ে একটু পাতলা করতে পারেন, তবে আমি পার্সোনালি এটাকে একটু মাখামাখাই পছন্দ করি, তাই একটু ড্রাই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালোভাবে ঘিটা মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখানে আমি চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে, যেটা খুবই ভালো লাগে। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমরা লম্বা লম্বা কুচো করে এরকম বাদামি করে ভেজে রেখেছিলাম, সেটা এর ওপর ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি নিরামিষ রান্না করেন সেক্ষেত্রে এই পেঁয়াজটা দেবেন না, এই অবধি রান্নাটা স্টপ করবেন। আর যদি আপনারা পেঁয়াজ ভাজাটা দিতে চান তাহলে পেঁয়াজ ভাজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবেন। পেঁয়াজ দিয়ে এবং পেঁয়াজ ছাড়া দুভাবেই এই রোস্টটা খুব সুন্দর টেস্ট হয়, তবে ভাজা পেঁয়াজ দিলে টেস্টটা একটু ভালো হয়। তৈরি হয়ে গেছে আমার ফুলকপি রোস্ট। এবার আমি এটিকে 2 মিনিটের মতো ঢেকে রাখবো, তারপর এটাকে আমি সার্ভ করব। রেডি আমাদের ফুলকপি রোস্ট। খুবই সুন্দর, খুব চটজলদি বানানো যায়, খেতেও খুব সুস্বাদু। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি কিছু জানার থাকে সেটাও কমেন্টে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে রেসিপিটা লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।